টালা বারোয়ারি নর্থ কলকাতার সেরা সবকটা পুজোর মধ্যে একটা অন্যতম সেরা পুজো বলতে পারো। টালা বারোয়ারিতে এবছরের থিম হচ্ছে মধুসদন। মায়ের সাজসজ্জা ও প্যান্ডেলের লুকটা পুরোটাই শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে। তো দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলে যাচ্ছে এই প্যান্ডেলটা কোথায় রয়েছে টালা বারোয়ারি সবকিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি, কারণ মা কিন্তু আসছে আর মাত্র 7টা দিনের মতন বাকি। কিন্তু এই কলকাতা শহরে এত তরে সব প্যান্ডেল তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়ে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। মা আসতে আর দেরি নেই, মা অলরেডি মণ্ডপে চলে এসছে। কারণ আমি কালকের ব্লগেই দেখিয়েছিলাম শ্রীভূমির দুর্গাপুজোতে, মানে শ্রীভূমির প্যান্ডেলে কিন্তু মায়ের আগমন হয়ে গেছে। আর আজকেই ব্লগের থাম্বনেলটাতে থেকে বুঝে গেছো, সব থেকে নর্থ কলকাতার দারুণ একটা পুজো টালা বারোয়ারি। আর যেটার কিন্তু খুঁটি পুজো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এই চ্যানেলে। আর এটা কিন্তু এদের মানে থিমটা হচ্ছে মধুসদন। টালা বারোয়ারিতে ঠাকুর তো চলে এসছে, পুরো থিমটা কিন্তু একদম রিভিল হয়ে গেছে। পুরো পাবলিকালি কবে দিয়ে ঢুকতে পারবে সব কিছুতে সেটাও তোমাদের শেয়ার করবো। আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না দেখলে অবশ্যই গিয়ে চ্যানেল দুটো মানে প্রোফাইল দুটো ফলো করে দিও। তো আগে যাবো, আজকে চলেই এসছে একদম টালা বারোয়ারির সামনে। আর এদের এটা 105তম বর্ষ। তো চলো এবার এদের থিমের মধ্যে কেমন কীভাবে করেছে, সব সাজিয়েছে সুন্দরভাবে প্যান্ডেলটা, এসে একদম টালা বাড়ির সামনে। তো সামনে দিয়ে তোমাদের প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে ঢোকা যাক। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। এর থেকে চলে আসছে যে টালার ব্রিজটা, এটা ঠিক আছে, একদম ব্রিজের যে তোমার রাস্তাটা আছে, ব্রিজের রাস্তাটা যে নেমেই এই সামনের দিকটা গিয়েই তোমার কিন্তু পড়বে একদম সামনেই টালা বারোয়ারি। এই যে এটা এবছর ওদের 105তম বর্ষ টালা বারোয়ারির। টালা বারোয়ারির 105 উত্তর, ঠিক আছে, ঐতিহাসিক পুজোর এবার ঐতিহ্যের শিল্প সৃজন হচ্ছে প্রশান্ত পাল। শুভ নববর্ষ, এটা তো নববর্ষের সময় এটা আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি তোমার ওই যখন খুঁটি পুজোটা হয়েছিল। এই ব্যানারটা এর লেখাই আছে টালা বারোয়ারি উত্তর। তো চলো এই জায়গাটায় পড়বে রাস্তাটা। ব্যানারটা ছিল, ঠিক আছে, এটা তখন ওদের টালা বারোয়ারির যে ব্যানারটা মানে তোমার রিভিল করেছিল মধুসদনটা লেখা আছে। আর এটা কিন্তু একটা পার্কটার মধ্যেই হয়, ঠিক আছে। এটা তোমাদের এটা এখন সামনেটা তৈরি করছে। আর এটা তোমার দেখাবো তোমার এবার ভেতর দিকটা আস্তে আস্তে করে ঢুকে। তো এই জায়গাটা মানে ওয়াও, জাস্ট দেখো, দূর দিয়েই আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠাকুর তো অলরেডি অলমোস্ট চলে এসছে। আর পুরো প্যান্ডেলটা মাই গড কি দারুণ বানিয়েছে প্যান্ডেলটা, অসাধারণ লাগছে কিন্তু সুন্দর। এখানে তোমার প্রদীপের স্ট্রাকচারগুলো দিয়েছে, তোমার ওই শাড়ির মানে যে পেছনে ওড়নাটা যে থাকে বউরা পরে থাকে, মাথায় কুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওপরেই তোমার মধ্যে কলা রয়েছে, তার মধ্যে আরও অনেক কিছুই হয়তো রয়েছে, ঠিকঠাক দেখতে পাচ্ছি না। বাট এদিকে দেখো তোমার রয়েছে আরও, এখানে তোমার কলাগুলো এখানে ঝুলছে, এখানে গাছে হাড়ি ঝুলছে অনেক। আর এটা কিন্তু পুরোটাই অ্যাক্রিলিক কালার দিয়ে করেছে। হাতের কাজটা জাস্ট দেখো, নিখুঁতভাবে করা, পুরো মানে অসাধারণ লাগছে। পুরো একদম ঢুকেই তোমার এটা ডান দিকে পড়ছে এটা অংশটা। আর এখানটায় কিন্তু একটা সূর্যের মুখ রয়েছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এটা। আর এদিকে তোমার তার উপরে এখানে কতগুলো হাঁড়ি রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু তোমার বেশ পটচিত্রের মতন করা রয়েছে অ্যাক্রিলিক কালার দিয়ে। আর এখানে কিন্তু অসাধারণ লাগছে তোমার। এইদিকে তোমার কিন্তু বেশ অনেক রকমের কুলো বাঁধা রয়েছে, প্লাস তোমার হাঁড়ি কলসি অনেক কিছু বাঁধা রয়েছে। এখানে ছোটো ছোটো তোমার হাঁড়িও রয়েছে বাঁধা। আর এখানে কিন্তু রয়েছে তোমার আরও দেখো কলার যে কাঁদি যেটা হয় অ্যাকচুয়ালি ছট পুজোয়, ওই রকম এই সাইডটা দিয়ে মানে বানিয়েছে আর কি, কলার কাঁদিও রয়েছে এখানে। আর এই জায়গাটায় ভাই এটা তুলো দিয়ে বানিয়েছে, ঠিক আছে, এটা জাস্ট তুলো দিয়ে বানিয়েছে। জাস্ট ভাবো কি সুন্দর, মানে সুতো দিয়ে বানিয়েছে, যে তুলোর যে সুতোগুলো হয় ওইগুলো দিয়ে বানিয়েছে, কি সুন্দর লাগছে এগুলো। দেখো এই জিনিসটা এত অপূর্ব লাগছে, এটা মানে মারাত্মক সুন্দর লাগছে। মানে এটা একদম পুরো ওপরেই পড়বে। আর পেছন দিকটায় এখনও হয়তো কাজটা চলছে, এদিকে অনেকেই কাজ করছে। আর এখানটায় এটা তোমার অ্যাক্রিলিক কালার দিয়ে করেছে পুরো মুখটা, অসাধারণ লাগছে, সুন্দর লাগছে বেশ, ওয়াও। আর ওপরটাও কিন্তু বেশ ভালো লাগছে, অনেক রকম তোমার মাছ আছে, ফুল আছে, পাতা রয়েছে, ঠিক আছে, ওপরের দিকটা। আর দেখতে পাচ্ছি এটা, আর এখানে যে গাছটা বানিয়েছে এটা মানে ইউ ক্যান বিলিভ দিস, যে এইটা কিন্তু পুরো কাপড় দিয়ে বানিয়েছে। মানে ভাবো, এটা পুরো কাপড় দিয়ে বানিয়েছে এটা, ঠিক আছে, এটা পুরোটা কিন্তু কাপড় দিয়ে বানিয়েছে। এটা অসাধারণ লাগছে, পুরোটা কাপড় দিয়ে বানিয়েছে এদিকে। আর এদিকেও সেম তোমার, এদিকে যেটা আছে এদিকটাও কিন্তু তোমাদের সেম রয়েছে একদম। মেয়েরা সব দাঁড়িয়ে আছে, মানে বউরা তোমার ওপরে কুলোর মধ্যে এখন কলাগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক কিছু রয়েছে, তার মধ্যে প্রদীপ জ্বলছে প্রচুর, মানে ভীষণ ভালো লাগে। মানে এই সাইডটা দিয়ে তোমার যদি দেখতে চাও এখানটা দিয়ে, মানে অসাধারণ লাগছে কিন্তু এই সাইডটা দিয়ে। মানে এখনও পুরো ফিনিশিং তো তোমার অনেকটাই বাকি রয়েছে, মানে অনেকটা মানে একটুকুনি বাকি রয়েছে, ঠিক আছে। আর এদিকে সূর্যের মুখটা কিন্তু এদিকটা বেশ অসাধারণ লাগছে, সূর্যের মুখটা
এই দিকটা তোমার তো দেখালাম, এটা গাছ রয়েছে। আর এই দিকে তোমার যে এই সাইডটায় যাই, ঠিক আছে, এই সাইডটায় গেলে তোমার এইদিকে তোমার পড়ছে অ্যাকচুয়ালি তোমার এখানে যে রঙটা যেটা করেছে অ্যাক্রিলিক কালার দিয়ে, এটা তোমার সামনের দিকে দেখো কি সুন্দর লাগছে। দেখো মানে নিখুঁতভাবে কাজগুলো করেছে একদম ওপর দিয়ে, মানে অসাধারণ লাগছে কিন্তু। এইদিকে এইটা কিন্তু সত্যি, এটা তোমাদের পুরোটা আমি দেখাতে পারলাম, ওই দিক দিয়ে এক সাইড দিয়ে দেখাচ্ছিলাম। এটা দেখো কি সুন্দর লাগছে, এটা পুরোটা কিন্তু তোমার তুলো দিয়ে করেছে, ঠিক আছে, পুরোটা তোমার তুলো মানে উল আছে, সরি উলের যে সুতোটা আছে ওই রকমই ওই সুতোগুলো দিয়ে করেছে। আর এদিকে যে সূর্যের মুখটা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো করেছে। আর এখানেও কিন্তু বেশ তোমার এটা পুরোটা কিন্তু দেখো সামনে দিয়ে দেখাই, পুরোটা কিন্তু কাপড় দিয়ে তৈরি করেছে একদম, ঠিক আছে, পুরোটা দেখো কাপড় দিয়ে তৈরি করেছে। ওয়াও। আর এগুলো তোমার অ্যাকচুয়ালি লোহার যে তোমার ইয়েগুলো হয়, লোহা দিয়ে তোমার কেটে একদম ভালো করে ঝালাই করে সামনে এই যে লোহার রডগুলো এগুলো তোমার তৈরি করেছে। সত্যি এক কথা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে প্যান্ডেলটা। যদি ওভারঅল দেখো এই দিক দিয়ে দেখো এরকম আর কি প্যান্ডেলটা লাগছে, সত্যি অসাধারণ লাগছে প্যান্ডেলটা। এই সাইডটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে, এই সাইডটা ভেতরে মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে ভেতরে হরিণ, সিংহ, তোমার এগুলো সব বাঘ, ভাল্লুক এইরকম টাইপের, ঠিক আছে। এগুলো তোমার কাপড়ের, এগুলো তোমার কাপড়ের একদম করেছে, এগুলো তোমার কাপড় দিয়ে করেছে। দেখো এই যে এগুলো, ওয়াও, পুরো কাপড় দিয়ে এটা বানিয়েছে, সত্যি কী সুন্দর বানিয়েছে কিন্তু, মানে ভেতরে লোহার রডগুলো দিয়ে একদম করে আর ওপরে তোমার কাপড়গুলো জড়িয়েছে। এই গাছের যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে, মানে অসাধারণ সুন্দর লাগছে, যে পুরো ওপর দিয়ে যে গাছটা যে করেছে। প্যান্ডেলটা নিজেদের চোখে যতটা না দেখে একদম মানে এতটাই ভালো লাগবে, নিজেদের চোখে দেখা আর ফোনে দেখা, এটা আমি মনে করি আকাশ পাতাল তফাৎ। আর প্যান্ডেলটা মানে ঘুরেও বেশ ভালো লাগছে, আর তোমার এই ভেতরের যে অংশটা করেছে মানে অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো এই প্যান্ডেলটা কিন্তু একবার তোমরা এসে দেখোই, মানে অসাধারণ লাগবে। নিজের চোখে দেখা আর ফোনে দেখা বা টিভিতে দেখা কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর এছাড়া কিন্তু প্যান্ডেলটা সিরিয়াসলি এই পোর্শনটা কিন্তু মানে প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা কোনা কোনা মানে এত সুন্দর বানিয়েছে, অসাধারণ জাস্ট বানিয়েছে, অসাধারণ। এখানটায় তোমার রয়েছে আবার দেখো, এখানটা এগুলো তোমার হচ্ছে কোথাও লাগাবে, ঠিক আছে, পেছন দিকে কোনো দিকটা ওই দিকটা তোমার লাগাতে পারে, কারণ এইটা ওই দিকটাতেই লাগাতে পারেন, কারণ এই দিকের পেছনটায় এই জায়গাটা এরকম করেছে। আর ওইগুলো তাহলে তোমার এইগুলো তোমার ওই দিকটার পেছনটায় লাগাবে, ওই দিকটা। এই প্যান্ডেলের থিমটা যেহেতু মধুসূদন, এটা কিন্তু তোমার পুরো লোহার পাত দিয়ে দেখো লিখেছে, একদম পুরো ঝালাই করে তোমার, ঠিক আছে, লোহা দিয়ে লিখেছে মধুসূদন লেখাটা। আর তারপরে হচ্ছে এখানে তোমার দিনে তোমার ক্যাম্প খাটগুলো, যেগুলো দড়ি দিয়েই কিন্তু বেশিরভাগ তৈরি হতো, এখনকার দিনে ক্যাম্প খাটগুলো মূলত তোমার ওই একটু কাঠ দিয়েও তৈরি হয়, তো ওই রকমই টাইপের। তো কিন্তু ওটা না, এগুলো আগেকার দিনে যে আতলে যে এত সুন্দর সুন্দর জিনিস থাকতো সেগুলো কিন্তু আমরা ভুলেই গেছি, ঠিক আছে। এই যে ক্যাম্প খাট, এইদিকে তোমার রয়েছে তোমার কুলো, তোমার এর মধ্যে কুলোর মধ্যে তোমার খলা কেলা এগুলো সব কিছু আছে, প্লাস কাপড় দিয়ে পুরো ভালো করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তৈরি করেছে, সত্যি সুন্দর লাগছে। এবার দেখাই ঠাকুরের মুখটা, ভাই সাপ কি সুন্দর লাগছে, দেখো মুখটা, মানে অসাধারণ লাগছে কিন্তু মুখটা মায়ের। আর পুরো ঠাকুরটা কিন্তু সবথেকে ভালো লাগছে, পুরো ঠাকুরটা কিন্তু একদম কালারফুল, ভীষণ কালারফুল, একদম মানে একদম ভয়ঙ্কর সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু একদম। মানে ওপরে কিন্তু তোমার দেখিয়ে দিই, এই জায়গাটায় তোমার শিব ঠাকুর, বিষ্ণু, ব্রহ্মা সব কিছু রয়েছে মা দুর্গার ওপরেই। আর এইদিকে তো তোমার তো লক্ষ্মী রয়েছে এখানটায়, তার নিচেই কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশ, কিন্তু গণেশের 3টে মুখ দিয়েছে। আর তার নিচের বাহন রয়েছে ইঁদুর, এদিকে রয়েছে পেঁচা, আর এখানে বেশ তোমার সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে একদম পাশাপাশি। ঠাকুরটা সিরিয়াসলি বলছি মন থেকে, ঠাকুরটা এত সুন্দর লাগছে, মানে এতটাই সুন্দর লাগছে না, মানে ভীষণ কালারফুল আর ভীষণ ভালোও লাগছে কিন্তু দেখতে ঠাকুরটা। আর দেখো ওপরটা ক্যাম্প খাটগুলো দিয়েছে এদিকে, যেমন আগেকার দিনে তোমার এই আগেকার দিনের ক্যাম্প খাটগুলো অ্যাকচুয়ালি এইরকমই হতো, মানে ক্যাম্প খাটগুলো এই দড়ি দিয়ে থাকতো সব, ঠিক আছে, লাইলনের দড়ি দিয়ে, নারকেল দড়ি দিয়ে, তো সেই রকমই বানানোর চেষ্টা করেছে ক্যাম্প খাটগুলো। আর এই দিকে দেখো, এই দিকটা তোমার কিন্তু বেশ ভালো লাগছে, এটা ওই দিকে যেটা করেছিল না, ওই দিকে যেটা করেছিল ওই দিকটায়, এই পেছনের এই জিনিসগুলো পেছনটায় যেটা আছে সেগুলো এখানে এখন রাখা আছে, এগুলো ওখানে হয়তো লাগাবে। আর এখানটায় কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। আর এখানে কিন্তু জোর কদমে আরও ভালো করে যতটা কাজ করা যায় সেরকমই করছে, অ্যাক্রিলিক কালার দিয়ে দাদাগুলো, খুব সুন্দর লাগছে কিন্তু, ভাও ভালো লাগছে। এখানের প্রত্যেকটা ওপরেও কিন্তু বেশ ভালো লাগছে, তোমার ফুল, পদ্ম ফুল, মাছ টাছ সব কিছু দিয়েছে, সুন্দর লাগছে। ঠাকুরটা ওভারঅল কিন্তু আমার মন কেড়ে নিয়েছে, জাস্ট মানে মন জয় করে নিয়েছে জাস্ট ঠাকুরটা, কারণ মারাত্মক সুন্দর লাগছে ঠাকুরটা। আর ঠাকুরটা দেখে মানে মন ভরে গেছে। আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা প্লিজ আসবেই কিন্তু এই প্যান্ডেলের।
আর রিভিল করলাম এই প্যান্ডেলের আমি এক্সক্লুসিভ লুকটা একদম প্যান্ডেলের প্লাস ঠাকুরের। আমি তো সবাইকে সাজেস্ট করবো তোমরা প্লিজ আসো, ভালো লাগবেই, মানে লাগতে বাধ্য। টালা বারোয়ারি এমনিতেই ভালো করে নর্থ কলকাতার মধ্যে, মানে সেরা একটা নামি দামি পুজো। আর 105 বছরে এত সুন্দর একটা মানে প্যান্ডেল দিল আমাদের উপহার, মানে অসাধারণ। ঠাকুরটা তো মারাত্মক লেগেছে, মারাত্মক, সিরিয়াসলি। ওভারঅল প্যান্ডেলটা সত্যিই দারুণ, মানে মনে হচ্ছে তাকিয়ে বসেই থাকি এখানে। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করেছে, একদম কোনায় কোনায় প্রত্যেকটা। এর মধ্যে যে কাজগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালো করেছে। দেখো মাছের কয়েকটা কাজ করেছে, কলকা করেছে, এখানে অনেক কিছু বোঝাতে চেয়েছে। তোমার এখানে যেমন সূর্য আছে এখানে, ঠিক আছে, দেবতা, সূর্যের দেবতা আছে, মানে সত্যি খুব ভালো করেছে প্রত্যেকটা কাজ। আর অ্যাক্রিলিক যে হাতের কাজগুলো করেছে না, সেগুলো কিন্তু মারাত্মক ভালোভাবে করেছে, একদম নিখুঁতভাবে করেছে একদম। আর নিচেও কিন্তু তোমার সারেনি, নিচেও কিন্তু তোমার রয়েছে আরও অনেকভাবে, নিচেও কাজ করছে, ঠিক আছে, নিচে ওদিকে কাজ করছে এদিকে। আর এখানে তো মধুসূদন লেখাটা দেখালাম, এর ভেতরটাও দেখালাম। এটা পুরোটা কাপড়ের করেছে, মানে আমি এখন বিশেষ এত ভালোভাবে কাপড় দিয়ে পুরো জড়িয়ে এত সুন্দর একটা গাছ বানিয়েছে, মানে মারাত্মক। আর এদিকে তোমার পুরো ক্যাম্প খাটটা জুড়ে ওপর থেকে নিচ অবধি আছে, পুরো ক্যাম্প খাটগুলো একদম নিচ অবধি, অসাধারণ, মানে দারুণ, সত্যি মারাত্মক সুন্দর লাগছে পুরো পুরো অল ওভার প্যান্ডেলটা। প্যান্ডেলের একদম বাইরের অংশটা, ঠিক আছে, এটা এখন কিন্তু তোমার একদম কাজ চলছে। আর এটা কিন্তু পুরো সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু তোমার খুলে দেবে 23 অথবা 24 তারিখে। তো তোমরা অবশ্যই 24 তারিখটাই ধরে চলো। 24 তারিখে আসলে কিন্তু তোমরা অবশ্যই দর্শনার্থীরা যতজন আসবে তোমরা কিন্তু সবাই দেখতে পেয়ে যাবে। আর আমার তো মূলত প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। আর এটা যে প্যান্ডেলের বাইরের দিকটা হচ্ছে আর কি, ঠিক আছে। তো পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম টালা বারোয়ারির, এত ভালো লাগলো। প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা কাজ কিন্তু আমার মারাত্মক লেগেছে। আমি এখনও প্যান্ডেলের ভেতরেই দাঁড়িয়ে আছি, আর মনে হচ্ছে এখান থেকে আর বেরোবো না, মানে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। সিরিয়াসলি এতটা সুন্দর লেগেছে পুরো প্যান্ডেলটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা প্লিজ এখানে আসো, এসে প্যান্ডেলটা ঘুরে যাও, তোমাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। ওদের এবছরের থিম ভাবনা হচ্ছে মধুসূদন, 105-এ পা দিল এবছরে, তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা, আমার প্রত্যেকটা জায়গা, ঠাকুর থেকে শুরু করে প্রত্যেকটা প্যান্ডেল, তো প্যান্ডেলের প্রত্যেকটা জায়গা কাজই ভালো লেগেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলো না, আর তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে 30K করতে একটু হেল্প করো। ভিডিওটা এখানেই শেষ করছি। ফলো করে দিই ইনস্টাগ্রাম আর ফেসবুকে। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আরেকটা প্যান্ডেল নিয়ে চলে আসবো। টাটা।